বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা করব চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 108 পৃষ্ঠা। এখানে আছে যোগ এবং বিয়োগ করি। এগুলো অবশ্য উদাহরণের মতোই অঙ্ক, তো এগুলো করলে মূল অঙ্ক করতে আমাদের সহজ হবে। যেমন এখানে আছে 0.3 এবং 0.4। প্রথমে একটু বলে রাখি, 0.3 মানে 3টা 0.1 মিলে 0.3 এবং 4টা 0.1 মিলে 0.4। তাহলে কত হলো? 4 আর 3 7, 0.7 0.7 যোগ 0.2, তাহলে 7 আর 2 9, 0.9। 0.5 যোগ 0.5, তাহলে কত হবে? 5 আর 5 10, 10-এর 0 হাতে হলো 1, তাহলে মোট হবে কত? 0.5 আর 0.5 মিলে 0.5 এবং 0.5 মিলে হবে 10। 10 মানে এখানে 1, যেটা আগে সংখ্যা রেখায় আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। এখানে 0.8 এবং 0.6 এটা বিয়োগ, আর যোগটা আগে করি। তাহলে এখানে আছে 9 আর 3 12, তাহলে 1.2। 0.8 থেকে 0.6 গেলে কত থাকবে? 0.2। এটা সহজ। এখানে 1 থেকে 0.3, 1 মানে এখানে 10টা 0.1 আছে, তার থেকে বাদ যাবে 3টা 0.1, তাহলে কত হবে? 0.7। এখানে আছে 0.7 থেকে 0.2 বিয়োগ, তাহলে হবে 0.5। 7 নম্বরে আছে, এটা করলাম। 8 নম্বর আছে 1.6 থেকে 0.4 বাদ যাবে, তাহলে 1.6 মানে 16টা 0.1, তার থেকে বাদ যাবে 0.4, তাহলে থাকবে কত? 12টা। তাহলে উত্তর হবে 1.2। এটা যদি আমরা একটু করে দেখি তাহলে কত হয় দেখেন। 1.6 বিয়োগ 0.4, তাহলে 4 আছে কত হলে 6 হবে? 2 হলে উপরে 10 ধরে নিই, তাহলে এই 1 এখানে বসে যাবে 1.2। সমস্যা হলে রাফ করে করে দেখে নেবেন। এরপর আছে 109 পৃষ্ঠা। 109 পৃষ্ঠা আছে যোগ 1.3 যোগ 2.7, তাহলে কত হবে? 7 আর 3 10-এর 0 হাতে হলো 1, 2 আর 1 3 আর 1 4, তাহলে উত্তর হবে 13টা 0.1 এবং 27টা 0.1। তাহলে 13 আর 27 কত হবে? 27 আর 3 30 আর 10 40, তাহলে 40টা 0.1 সমান 4 হবে উত্তর। শুধু 4 আপনার বইতে করে দেওয়া আছে, দেখবেন ওখানে আছে। ধরেন যদি আপনি লেখেন যে 4.0, এই শূন্যর মূল্য নেই বলেই শুধু 4 লিখতে হবে। কেন মূল্য নেই? এর আগের অঙ্কে দেখিয়েছি, আগের ভিডিওগুলোতে। এখানে আছে 7 থেকে 5.5 বাদ যাবে। 7 এখানে সিঙ্গেল সংখ্যা, অর্থাৎ এটা মূল সংখ্যা। মূল সংখ্যা, তাহলে 7 হবে কোথায়? 7 হবে এখানে, তার থেকে বাদ যাবে 5.5। বিয়োগ করার সুবিধার জন্য আমরা এখানটা 0 দিয়ে নেব। 5 আছে কত হলে 10 হবে? 5 হলে 10 10 হাতে 1 5 আর 1 6, 6 আছে কত হলে 7 হবে? 1 হলে, তাহলে 1.5, এটাই উত্তর। এরপর আছে 1 নম্বরে 1.3 যোগ 2.7, এটা করছি। 2 হলো 3, 5 থেকে 0.3 বাদ যাবে। 5 থেকে 0.3 বাদ গেলে কত থাকে? তাহলে 5 হবে এখানে প্রকৃত সংখ্যা, মূল সংখ্যা, আর এখান থেকে বাদ যাবে 0.3। এখানে বিয়োগ করার সুবিধার জন্য একটা 0 বসায় দিব। 3 আছে কত হলে 10 হবে? 7 হলে 10 10 হাতে 1, 1 আছে কত হলে 5 হবে? 4 হলে, তাহলে 4.7।
4.7। আমরা আরেকটু গোড়ার দিকে যাই, দেখেন 5টা, এখানে 5 মানে 50টা 0.1, তার থেকে বাদ যাবে 3টা 0.1, তাহলে 47 থাকে। 47 মানে 4.7। এখানে আছে 3.6, তাতে বিয়োগ হবে 2.8। 3.6 থেকে বিয়োগ হবে 2.8। 3.6 মানে 36, আর 2.8 মানে 28, তাহলে 28 কত হলে 36 হবে? 8 হলে, তাহলে এখানে হবে 0.8। আমরা যদি একটু রাফ করি তাহলে দেখেন 3.6 বিয়োগ 2.8, 3.6 বিয়োগ 2.8, 8 আছে কত হলে? 16 হবে। 8 হলে উপরে 10 দিয়েছি, হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল 0, তাহলে 0.8। 4 হলো 5 4। এবার আসি 110 পৃষ্ঠার 1 নম্বর। এখানে আছে সম্পর্ক সূচক প্রতীকের সাহায্যে খালি ঘর পূরণ করি। সম্পর্ক সূচক এর আগে আমরা পড়েছি যে সম্পর্ক চিহ্ন, তারপরে প্রক্রিয়া চিহ্ন আর গাণিতিক চিহ্ন, মানে গাণিতিক প্রতীক, সম্পর্ক প্রতীক ইত্যাদি। তো এইটা হচ্ছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক এখানে কী কী আছে? বৃহত্তর, ক্ষুদ্রতর এবং সমান। আমাকে এটা চিন্তা করে কোনটা ছোট কোনটা বড় সেই হিসাবে আমাকে এখানে ওই প্রতীক দিয়ে চিহ্নিত করতে হবে, খালি ঘর পূরণ করতে হবে। এখানে 3.4 আর 0.7। 3.4 মানে 34টা 0.1, আর 0.7 মানে শুধু 60টা 0.1। তাহলে এইটা ছোট, এইটা বড়, তাহলে আমরা এই চিহ্নটা দিব এখানে। 2 নম্বরে আছে 5.6 6.5, এখানে 56, এখানে 65, তাহলে এটা ছোট। 3 নম্বরে 0.1 আর 0, তাহলে এখানে তো 0 মানে কিছুই নেই, এখানে তাও তো 10 ভাগের 1 ভাগ আছে। এখানে 0.1 মানে 10 ভাগের 1 ভাগ, আর এখানে কিছুই নেই, তাহলে এইটা ছোট। এখানে 11 এবং 1.1, মনে হবে যেন দুটোই সমান, কিন্তু এখানে 1.1, 1 এবং একটা 1 এবং 0.1, আর এখানে পুরো 11, তাহলে এটা ছোট। 1.1 আর এখানে 11, এখানে 10 ভাগের 5 ভাগ, এখানেও 10 ভাগের 5 ভাগ। দশমিকের জন্য যদি আমরা 1 নেই আর এই 5-এর জন্য 0 নেই, তাহলে এখন 10 ভাগের 5 ভাগ, এখানেও 10 ভাগের 5 ভাগ, তাহলে এখানে উভয় সমান, তাহলে আমরা সমান চিহ্ন দিব এখানে। এখানে আছে 0.7, অর্থাৎ 10 ভাগের 7 ভাগ আর 10 ভাগের 3 ভাগ, তা 10 ভাগের 3 ভাগ ছোট 10 ভাগের 7 ভাগ থেকে। 0.7 মানে 10 ভাগের 7 ভাগ, আর এখানে দেওয়াই আছে 10 ভাগের 3 ভাগ, তাহলে 10 ভাগের 3 ভাগ ছোট 10 ভাগের 7 ভাগ থেকে। 7 নম্বরে আছে 0.1 এবং 10 ভাগের 1 ভাগ, তাহলে এটা 0.1 মানে 10 ভাগের 1 ভাগ, আর এখানেও 10 ভাগের 1 ভাগ, তাহলে উভয় সমান, তাহলে সমান চিহ্ন দিব এখানে। এখানে 10 ভাগের 10 ভাগ আর 1, 10 ভাগের 10 ভাগ মানেও 1 আর 1 মানেও 1, তাহলে উভয় সমান। আশা করি বুঝতে পেরেছেন। 10 ভাগের 10 ভাগ মানে 1, আমি দেখাইছি এর আগে, আবারও দেখাই। যেন আমরা যদি একটা এরকম ঘর করি 10 ভাগের 10 ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 ভাগ থেকে যদি 10 ভাগই নিয়ে নিই তাহলে তো সম্পূর্ণ নেওয়া হলো, মানে 1। 10টা 0.1 মিলে 1, তাহলে এখানে 10 ভাগের 10 ভাগ আর এই 1 উভয় সমান। এবার আছে 2 নম্বর। 2 নম্বরের 1 নাম্বার ওই 110 পৃষ্ঠায়, এখানে আছে যোগ এবং বিয়োগ করো, যেটু করে লিখেই দেওয়া আছে যোগ বিয়োগ করি, সবগুলো যোগ বিয়োগ, এখানে দশমিকের যোগ বিয়োগ। 2 নম্বরে আছে যোগ বিয়োগ 0.6 এবং 0.4, 0.6 এবং 0.4, তাহলে 6 আর 4 10, তাহলে 0. তাহলে 1 আমি একটু করে দেখি, দেখেন 0.6 আর 0.4, তাহলে 6 আর 4 10-এর 0, হাতে হলে 1, সেই 1, তাহলে 1.0। এরকম হলে দশমিকের বাম পাশে, দশমিকের ডান পাশে যদি কোনো শূন্য থাকে, শুধু সিঙ্গেল শূন্য, তাহলে ওটার মূল্য নেই বলে এখানে শুধু 1 হবে উত্তর। তারপরে আছে 2 নম্বরে 0.8 এবং 0.5,
তাহলে 8 5 13, তাহলে উত্তর হবে 1.3। 3 নম্বরে আছে 0.6 এবং 0.7, তাহলে কত হবে? 6 আর 7 13, তাহলে 1.3। 0.7 এবং 0.4, তো 7 আর 4 11, তাহলে 1.1। এখানে 18 এবং 2 যোগ করলে কত হবে? 18 2 10 শূন্য হাতে লাগে 1 আর 1 2, তাহলে হবে কত? 2.0। তার মানে শুধু 2, এই শূন্যর মূল্য নেই, উত্তর হবে শুধু 2। এখানে আছে 1 থেকে যদি 0.2 বাদ দেই, 1 মানে এখানে 10টা 0.1 আছে, তার থেকে যদি 2টা 0.1 যায় তাহলে কত থাকবে? 0.8। এটাই উত্তর। এখানে 1.2 মানে 12, আর এখানে 0.3 মানে 3, 12 থেকে 3 গেলে কত থাকে? 9 থাকবে, তাহলে 0.9। আর 2 থেকে 2 মানে 20, 20 থেকে 0.4, তাহলে কত থাকবে? 16। উত্তর হবে 1.6। 2 নম্বর হলো। এরপরে আমরা 3 নম্বর করব। এখন করব 110 পৃষ্ঠার 3 নম্বর। এখানে আছে উপরে নিচে হিসাব করো, আমরা লিখব উপরে নিচে হিসাব করি। 1 নম্বরে আছে 1.2 যোগ 3.6, যোগ করলে কত হবে? 6 আর 2 8, 0.3 আর 1 4। খুব সহজ এগুলো। এখানে 2.8 আর 1.5, 8 5 13, 3 হাতে হলো 1, 1 আর 1 2, 2 আর 2 4, তাহলে 4.3। 3 নম্বরে আছে 4.7, 3.9, 9 আর 7 16, 6 হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 8, তাহলে 8.6। 4 নম্বরে আছে 8 আর উপরে কিছু নেই, যোগের বেলায় সমস্যা হয় না, বিয়োগের বেলায় উপরে কিছু ধরে শূন্য ধরে নিতে হবে। তাহলে এখানে 8 আর 6 আর 3 9, তাহলে 9.8। 5 নম্বরে 9 আর 1 10 এর 0, হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 8, তাহলে 8.0 সমান সমান লিখবো আমরা 8। এটাই উত্তর 5-এর। 6 নম্বরে আছে বিয়োগ। তা 3 আছে কত হলে 4 হবে? 1 হলে। 1 আছে কত হলে 3 হবে? 2 হলে। খুবই সহজ। 7 নম্বরে আছে এই বিয়োগের বেলায় উপরে আমরা শূন্য ধরে নিব, এখানে দশমিক দিব। 8 আছে কত হলে 10 হবে? 2 হলে দশমিক। আর 2 আছে কত হলে 5 হবে? 3 হলে। এখানে হয়তো আপনি প্রশ্ন করবেন যে 5-এর পরে আমি দশমিক দিলাম কেন? বিয়োগ করার সুবিধার জন্য আমরা এটা দিব, আর সাধারণ উত্তর লেখার সময় আমরা এটা দিব না। 8.0 হলে শুধু 8 লিখব, 5.0 হলে শুধু 5 লিখব। 8-এ আছে 7.6 এবং 1.6, বিয়োগ সাধারণ বিয়োগের মধ্যে 6 6 মিলে গেল 0.7 আর 1 8, এখানে 8.0 সমান সমান 8 উত্তর। এখানে 5 আর 3 8, সরি 5 আছে কত হলে 13 হবে, যেহেতু বিয়োগ। সরি এখানে তো ভুল করছি, এটা তো বিয়োগ, আমার খেয়াল ছিল না, যোগ মনে করে। 1, এখানে 2, এখানে 8 আছে কত হলে 10 হবে? 2 হলে, 3 আর 2 5, ওকে। 6 আছে কত হলে 6 চলে গিয়ে থাকে 0, আর এখানে আর 1 আছে কত হলে 7 হবে? 6 হলে, তাহলে সমান 6, সরি 8, 6 উত্তর। ছয় 6 মিলে গেলে 0.1 আছে কত হলে 7 হবে? 6 হলে, সমান 6 উত্তর। এখানে 5 আছে কত হলে 13 হবে? 8 5 13, 5 6 7 8 9 10 11 12 13, 8 হলে। বিয়োগ করছি, উপরে 10 দিয়েছি, হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 6 হবে? মিলে গেল, তাহলে 0.8। তার মানে 0.1 করে 63টা 0.1 থেকে 55টা 0.1 গেলে কত থাকে? 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 0.8। এটাই উত্তর। 10 নম্বরে আছে 9.1 এবং বিয়োগ হলো 8.9, তাহলে 9 আছে কত হলে 10 আর 1 11 হবে, 9 10 11 2 হলে দশমিক, আর উপরে 10 ধরছি, তাহলে হাতে 1, 8 আর 1 9, 9 মিলে 0, তাহলে 0.2। এটাই উত্তর 3 নম্বর।
110 পৃষ্ঠার 4 নম্বরে আছে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে আর সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে। 1 নম্বরের প্রশ্ন হলো সৃজনশীল, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার? তাহলে আমরা লিখব গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব এখান থেকে গৌতমের বাড়ি থেকে বিদ্যালয় থেকে সীমার বাড়ি। তাহলে আমার বিদ্যালয় যদি না যায় তাহলে এখান থেকে পুরোটা নিলে এখান থেকে 8.2 আর ওখান থেকে বিদ্যালয় থেকে 9, তাহলে পুরোটা যোগ করব। বাড়ির দূরত্ব 8.2 যোগ 9 কিমি অর্থাৎ কিলোমিটার সমান সমান কত হবে? আমরা ছোট করে এখানে যোগ করি 2, 9 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 9 থাকবে দশমিকের এই পাশেটা 0 দিব আমাদের যোগ বিয়োগের সুবিধার জন্য। তাহলে 2 আর 18 16 1 17, তাহলে কত হবে? 17.2 কিমি। তাহলে সীমার বাড়ি থেকে গৌতমের বাড়ির দূরত্ব বা গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব 17.2 কিমি। 2 নম্বরে আছে যে এই দূরত্বের পার্থক্য কত? বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব এবং গৌতমের বাড়ির দূরত্বের অপেক্ষা কত কিলোমিটার বেশি, অর্থাৎ পার্থক্য কত? আমরা ওটা লিখি তাহলে। 2 নম্বরে আছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি? অপেক্ষা বেশি বা কম তুলনা করতে গেলে বিয়োগ করতে হয়। আমরা কত থেকে কত বিয়োগ করব? গৌতমের বাড়ির দূরত্ব হচ্ছে 8.2 কিমি আর সীমার বাড়ির দূরত্ব হচ্ছে 9 কিমি। তাহলে আমরা 9 থেকে এটা বাদ দিব, যে 9 কিলোমিটার বড়, 8.2 কিলোমিটার ছোট। 9 বিয়োগ 8.2 কিমি সমান কত হবে? আমরা ছোট রাফ এক পাশে করে নিব। 9 থেকে আমরা বাদ দিব 8.2-কে। 2 আছে কত হলে 10 হবে, 8 হলে উপরে 10 দিচ্ছি হাতে, 8 আর 1 9, 9 এ 9 মিলে গেল 0, তাহলে 0.8 কিলোমিটার, 0.8 কিমি। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজ এখানে শেষ করি। 9.4 110 পৃষ্ঠার। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।